হচ্ছে আপনি যখন একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন, আপনি একটা মন্দিরে যেতেই পারেন, একটা অন্য কোনো ধর্মস্থানে যেতে পারেন, কিন্তু সেই ছবি আপনি ইলেকশন কমিশনের পেজে দেবেন, আমি এটা তীব্র নিন্দা করছি। আর আপনি যেটা করেছেন আজকে অফিসিয়াল পেজে আপনার এই কালীঘাটে যাওয়ার ছবি আপনি দিয়ে ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানকে আক্রমণ করেছেন, যেটা আরএসএস করছে, এবং আপনি প্রমাণ করেছেন যে আপনি আরএসএসের একজন পেটোয়া দালাল এই ছবি পোস্ট করে। এটা পরিষ্কারভাবে সরাসরি হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে এরা। কি মসজিদে গিয়েও তিনি ছবি ছাড়বেন বা গির্জায় গেলেও এরকম ছবি পোস্ট করবেন নির্বাচন কমিশনের? না, মসজিদে যাবে না। মসজিদে যদি যায় তাহলে চামড়া তুলে নেবে বিজেপির লোকেরাও। বিজেপির লোকেরাও চামড়া তুলে নেবে। উনি যে নিরপেক্ষ নন বা উনি যে কতটা বিজেপি নিরপেক্ষ সেটা আমরা বারে বারে দেখেছি। এতজন মানুষ মারা গেছে, তাদের কাছে না গিয়ে তিনি কালীঘাট মন্দিরে যাচ্ছেন পুজো দিতে। যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তাদের কাছে হয়তো বার্তা দিতে চাইছেন আমি তোমাদেরই লোক। এবং ভোটার তালিকাতে তিনি যে গোলমাল পাকিয়েছেন, 1,25,00,000 মানুষকে পশ্চিমবঙ্গে যারা বেনাগরিক করা ষড়যন্ত্রকারী, তিনি আজকে মা কালীঘাটে স্মরণ নিচ্ছেন যে আমাকে বাঁচাও। তিনি নির্বাচন কমিশনের কাজে এসে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে মন্দির ভিজিট করছেন, তার ছবি পোস্ট করছেন। তিনি কি তাহলে মসজিদেও যাবেন? তিনি কি শুধুমাত্র একটা কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো বার্তা দিতে চান? আজকে তার কাছে মুসলমান, অন্যান্য যারা খ্রিস্টান রয়েছে তাদের কোনো গুরুত্ব নেই, তাদের যে ধর্মস্থান সেগুলোকে তিনি যাবেন। ওই ভ্যানিশ কুমার বুঝতে পারছেন না, উনি যতই এই ষড়যন্ত্র করুন না কেন, বিজেপি ফিনিশ। উনি ওনার নির্বাচন কমিশনের পেজ থেকে পোস্ট করছেন, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তিনি তার যে নিরপেক্ষতার শপথ নিয়ে উনি ওই সাংবিধানিক পোস্টে বসেছেন, সেই নিরপেক্ষতাটাকে লঙ্ঘন করছেন। আমার ধারণা উনি নির্বাচন কমিশনের কাজে আসেনি, সম্ভবত বিজেপির যে রথযাত্রা চলছে পশ্চিমবঙ্গে সেখানে যোগ দেওয়ার যে আহ্বান তিনি জানাচ্ছেন। দেখুন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে আদতে ইসিআই মানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নেই। আজকে এরা আরএসএস পরিচালিত ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশনে পরিণত হয়েছে। জ্ঞানেশ কুমার, সব হিসেব লেখা রয়েছে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নিরপেক্ষ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা দেখতে পেলাম আজকে জ্ঞানেশ কুমার কালীঘাটে গেছিলেন পুজো দিতে। সেই ব্যক্তিগত ছবি তিনি সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হলো, এবং সেই পোস্টের পর এটা বোঝা যাচ্ছে কি আদেও কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিরপেক্ষ নাকি নিরপেক্ষ নয়। আর এই বিষয়কে কেন্দ্র করে যখন আমরা 60 লক্ষ মানুষ যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে তাদের বিক্ষোভ সমাবেশ করছে, তাদের সেই বিক্ষোভ বা আন্দোলনকারীদের প্রশ্ন করলাম আমরা, তারা ঠিক কি উত্তর দিচ্ছেন এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি শোনাবো আপনাদের। জ্ঞানেশ কুমার গতকালকে এসেছিলেন কলকাতায়, আর আজকে তিনি কালীঘাটে পুজো দিতে গেলেন মায়ের কাছে। সেই ছবি, ব্যক্তিগত ছবি ইলেকশন কমিশনের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে। তাহলে কি মনে হচ্ছে এটা নিরপেক্ষ সংবিধান বা নিরপেক্ষতার কোনো কিছুই রইল না সেখানে? আসল ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কে কোন ধর্ম পালন করবে তার কিন্তু একটা স্বাধীনতা আছে, যে কোনো ধর্ম পালন করবে। এমনকি কেউ যদি কোনো ধর্ম পালন করতে না চায় তারও স্বাধীনতা আছে। কেউ ঈশ্বর বিশ্বাস করেন, কেউ করেন না। কে মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, গির্জায় যাবেন, গুরুদ্বারায় যাবেন, হ্যাঁ অন্য ধর্মস্থানে যাবেন। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন, তখন যেহেতু এটা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, তখন কতগুলো কিন্তু নিয়মাবলী আছে। আপনি একটা মন্দিরে যেতেই পারেন, একটা অন্য কোনো ধর্মস্থানে যেতে পারেন, কিন্তু সেই ছবি আপনি ইলেকশন কমিশনের পেজে দেবেন, এটা আমি এটা তীব্র নিন্দা করছি। হ্যাঁ, এটা তীব্র নিন্দা করছি। আসল কথা হচ্ছে বিজেপির প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে এটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। তারা নানান রকমভাবে সব কিছু বদল করে সেটা করে মানে একটা জায়গায় তারা দাঁড় করিয়েছে। এটাকে তারা এখন একটা অফিসিয়াল আনঅফিসিয়াল হিন্দু রাষ্ট্র বলেই মনে করে। সেই জন্য যারা কনস্টিটিউশনাল পোস্টে আছে তারাও এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে না। জ্ঞানেশ কুমার মসজিদে গিয়ে সেই ছবি পোস্ট করবে ইলেকশন কমিশন? সেটা করবেন না তো, কারণ জ্ঞানেশ কুমারকে তো বিভেদটা দেখাতে হবে। একটা হিন্দু রাষ্ট্র মানে কি, সেখানে হিন্দুই প্রধান, সেখানে কেন মসজিদ, গির্জা, গুরুদ্বারা দেখাবেন? এটা একটা হচ্ছে আপনি তাহলে সমস্ত ধর্মস্থানে যাওয়ার ছবি দিন। প্রথমত হচ্ছে কনস্টিটিউশনাল পোস্টে থাকলে তার যে সোশ্যাল মিডিয়ার পেজ, সেখান থেকে এই ধর্মের জায়গাগুলোকে বাদ রাখতে হবে। দেখুন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে আদতে ইসিআই মানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নেই। আজকে এরা আরএসএস পরিচালিত ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশনে পরিণত হয়েছে। এরা আরএসএসের ক্যাডার, তাই তারা
সংবিধান মানেন না, তারা দেশের কোনো আইন কানুন মানেন না, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে গ্যার কানুনি কাজগুলো তারা করছে এবং তারা এগুলো জোর গলায় করছে এবং করতে পারছে। এবার আজকে একজন ধরুন ব্যক্তি গণেশ কুমার, সে কলকাতায় যদি ঘুরতে আসতো, সে আজকে যদি কালীঘাটে পুজো দিতে যেত, সেটা প্রশ্ন উঠতো না। কিন্তু একটা ইলেকশন কমিশনার এসছে, ইলেকশন প্রক্রিয়ার কাজ করতে এসছে, আমাদের ট্যাক্সের টাকায় সে এইখানে ঘুরতে এসছে, সে কালীঘাট মন্দিরে গেল, যাওয়াটাই আপত্তিকর। প্রথম কথা, যাবেটা কেন? আমাদের ট্যাক্সের টাকায় সে এসছে, সে নিজের ট্যাক্সের টাকায় ঘুরতে আসেনি। আমাদের ট্যাক্সের টাকায় ইলেকশন প্রক্রিয়া কেমন হবে, কি হবে, এই এসআইআরে যে এতগুলো মানুষের নাম বাদ পড়েছে, সেটা নিয়ে কি হবে, তারা বাদ থাকবে কি তাদেরকে যুক্ত করা হবে, এই নিয়ে আলোচনা করতে সে এসছে। এটা এসে সে গেল কালীঘাটে এবং সেটাকে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল অফিসে দেওয়া, এটা পরিষ্কারভাবে সরাসরি হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে এরা। একটা বিষয় বলবো, এই যে তিনি মন্দিরে গেলেন, পুজোর ছবি ছাড়লেন, এবার কি মসজিদে গিয়েও তিনি ছবি ছাড়বেন বা গির্জায় গেলেও এরকম ছবি পোস্ট করবেন নির্বাচন কমিশনের দপ্তর? না, মসজিদে যাবে না। মসজিদে যদি যায় তাহলে চামড়া তুলে নেবে বিজেপির লোকেরাও। বিজেপির লোকেরাও চামড়া তুলে নেবে, কারণ বিজেপি কাউকে মানে না। ওরা এত উন্মাদ, এত একটা অশনি সংকেত, এত জঘন্য একটা মব। একটু যদি 19-20 হয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে ইউজিসি বলে যে আইনটা আনছিল, তাতে করে মোদিকে যাচ্ছে তাই বলে মোদি ভক্তরাই গালাগালি দিচ্ছিল, একদম অন্ধভক্ত। যারা বলেছিল 1000 পেট্রোল হয়ে যায় কই পারবানি, আজকে তারাই কিন্তু মোদির কাঁচা খুলতে শুরু করেছিল। তাই ইউজিসি বিলটা সে পিছিয়ে নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ এরা কাউকে ছাড়বে না। গতকালকে দেখতে পেলাম গণেশ কুমার টাটা করছেন, অথচ তাকে গো ব্যাক স্লোগান বলা হচ্ছে, কি বলবেন? হেসে এসে তো এটা ও ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। ও দেখাতে চাইছে যে সব ঠিক আছে মিডিয়ার কাছে, বা বিশ্ব দরবারে দেখাতে চাইছে যে ও শ্রেষ্ঠ কাজ করছে ইলেকশন কমিশনার হিসাবে। দাদা, নির্বাচন কমিশন আমরা জানি একটি সাংবিধানিক, একটি নিরপেক্ষ সংস্থান। সেই সংস্থানে আমরা দেখতে পাচ্ছি গণেশ কুমার আজকে খুব আনন্দের সহিত গেলেন কালীঘাটে পুজো দিতে। সেটা কোনো খারাপ বিষয় নয়, দিতেই পারেন পুজো। সেই ব্যক্তিগত ছবি পোস্ট করা হলো কোথায়? নির্বাচন কমিশনের অফিসিয়াল পেজে। কিভাবে দেখছেন? যেটা আপনি বললেন কথাটা ঠিকই, যে একজন নির্বাচন কমিশনার, তিনিও একজন মানুষ, তিনিও কোনো বিশ্বাস বা কোনো আস্থা মেনে চলেন। তার সেই বিশ্বাস বা সেই আস্থাকে আমি সম্পূর্ণভাবে সম্মান করি। তিনি যেতেই পারেন, তিনি হয়তো অফিসিয়াল ভিজিটে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও সারাক্ষণ তো আর কাজ করে যাবেন এরকম না। তিনি মন্দিরে পুজো দিতে যেতে পারেন, তিনি আরসালানে বিরিয়ানি খেতে যেতে পারেন, তিনি ওই এখানে নির্বাচন কমিশনের দপ্তর ছেড়ে নিউ টাউনে 5 তারা হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু এগুলো হচ্ছে তার ব্যক্তিগত প্র্যাকটিস। তিনি এখানে এসেছেন একটি সরকারি কাজে, সরকারি পদ এবং সাংবিধানিক পদকে ব্যবহার করে তিনি এখানে এসেছেন। তিনি কোনো ব্যক্তিগত প্র্যাকটিস যদি করে থাকেন, সেই ব্যক্তিগত প্র্যাকটিসটা তার ব্যক্তিগত জায়গায় প্রকাশ করতে পারতেন। তিনি কালীঘাটে পুজো দিতে যাবেন নাকি টিপু সুলতান মসজিদের বাইরে ওই বিরিয়ানি খেতে যাবেন, হ্যাঁ, সেটা ওনার ব্যাপার। ইফতার করতে যাবেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু সেইটা উনি ওনার নির্বাচন কমিশনের পেজ থেকে পোস্ট করছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তিনি তার যে নিরপেক্ষতার শপথ নিয়ে উনি ওই সাংবিধানিক পোস্টে বসেছেন, সেই নিরপেক্ষতাটাকে লঙ্ঘন করছেন। কেন না, আমাদের যখন শপথ নিতে হয় ভারতবর্ষের কোনো সাংবিধানিক পদে, তখন কিন্তু ওই সংবিধানের নামে শপথ নিতে হয় যে তার ব্যক্তিগত আস্থা এবং সব ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে উঠে মানুষ তার দায়িত্বটা, মানে সেই ব্যক্তি তার দায়িত্বটা পালন করবে। এখানে তো দেখা যাচ্ছে যে তিনি তার ঊর্ধ্বে উঠতে পারেননি। গণেশ কুমার যবে থেকে নির্বাচন কমিশনের দায়িত্বে এসছেন, তবে থেকে ধর্মনিরপেক্ষতা নির্বাচন কমিশন শেষ হয়ে গেছে। তিনি এরা নিজে হাতে ধ্বংস করছেন। এবং আজকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, সেটাকে তিনি একদম শেষ পেরেকটা পুঁতে দিলেন। যে তিনি এসছেন এখানে নির্বাচনের কাজে, এবং ভোটার তালিকায় তিনি যে গোলমাল পাকিয়েছেন,
যাচ্ছেন 1,25,00,000 মানুষকে পশ্চিমবঙ্গে যারা বেনাগরিক করা ষড়যন্ত্রকারী, তিনি আজকে মা কালীর কাছে শরণ নিচ্ছেন যে আমাকে বাঁচাও। আমি বললাম যে আপনারা যে মা কালীর কাছে যাচ্ছেন, সম্ভবত মা কালীর গলায় মুন্ডুমালাটা দেখেননি। যদি মুন্ডুমালাটা ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারতেন ওর মধ্যে আপনারও মুন্ডুটা আছে। ফলে এই বাংলা প্রতিবাদের বাংলা, এই বাংলাতে এইভাবে করা যাবে না। আর আপনি যেটা করেছেন আজকে অফিসিয়াল পেজে আপনার এই কালীঘাটে যাওয়ার ছবি আপনি দিয়ে ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানকে, সংবিধানকে আক্রমণ করেছেন, যেটা আরএসএস করছে, এবং আপনি প্রমাণ করেছেন যে আপনি আরএসএসের একজন পেটোয়া দালাল এই ছবি পোস্ট করে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, অবিলম্বে নির্বাচন কমিশন অপসারণ চাচ্ছি, এবং তার পশ্চিমবঙ্গে 156 জন মানুষকে খুন করার জন্য, উত্তরপ্রদেশে বিএলওদের খুন করার জন্য, মধ্যপ্রদেশে বিএলওদের খুন করার জন্য, গুজরাটে বিএলওদের খুন করার জন্য আমরা গণেশ কুমারের আইন অনুযায়ী শাস্তি চাইছি, এবং গণহত্যা আইনের বিচার হওয়া দরকার। নির্বাচন কমিশন যেটা একটা নিরপেক্ষ সম্প্রদায়, একটা সাংবিধানিক একটা পদ, যেটাকে খুব স্বচ্ছ রাখা উচিত। আজকে তিনি পশ্চিমবঙ্গের বুকে আসছেন, পশ্চিমবঙ্গের বুকে এসে তিনি হাত নাড়তে নাড়তে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, একটা নেতার মতো ভাব দেখাচ্ছেন। তারপরে এতজন মানুষ মারা গেছে, তাদের কাছে না গিয়ে তিনি কালীঘাট মন্দিরে যাচ্ছেন পুজো দিতে। তো আজকে তিনি কিভাবে একটা সাংবিধানিক সাংবিধানিক পদের থেকে এই কাজটা করেন, এটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি নির্বাচন কমিশনের এটা অনেক বড় ভুল। আজকে তিনি যেভাবে আজকে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, এবং একটা তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে, যেটা একটা সাংবিধানিক একটা অফিসিয়াল হ্যান্ডেল, সেখান থেকে তিনি পোস্ট করছেন, এটা অত্যন্ত একটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক ঘটনা। এবার কি তাহলে তিনি যখন মসজিদে যাবেন বা গির্জায় যাবেন সেই ছবিও তাহলে পোস্ট করা হবে কি সোশ্যাল মিডিয়া পেজের অফিসিয়াল? এটাই তো প্রশ্ন। আমরা তো মনে করি কোনো রকমের ছবি ওইভাবে পোস্ট হওয়া উচিত না। তিনি মন্দিরে যদি যান, তিনি তার ব্যক্তিগতভাবে তিনি আসতে পারেন, তিনি এসে কালীঘাট মন্দির কেন, তিনি সমস্ত মন্দির ভিজিট করতে পারেন। তিনি নির্বাচন কমিশনের কাজে এসে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে মন্দির ভিজিট করছেন, তার ছবি পোস্ট করছেন। তিনি কি তাহলে মসজিদেও যাবেন? তিনি কি শুধুমাত্র একটা কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো বার্তা দিতে চান? আজকে তার কাছে মুসলমান, অন্যান্য যারা খ্রিস্টান রয়েছে, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের যে ধর্মস্থান সেগুলোকে তিনি যাবেন? ধিক্কার জানাই। একটা সরকারি আধিকারিক হিসেবে তিনি কিভাবে এখানে এসে মন্দিরে গেছেন এবং তার ছবি সরকারি পেজে দিচ্ছেন। আসলে তিনি এখন হিন্দুত্ববাদী রাজনীতি করতে এসেছেন, তিনি তার এখানকার যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তাদের কাছে হয়তো বার্তা দিতে চাইছেন আমি তোমাদেরই লোক।